আমাদের শিলিগুড়ি বাংলা তথা দেশের গৌরব রিচা ঘোষ, যে পরপর দুটো আন্তর্জাতিক ওয়ার্ল্ড কাপ, উইমেন ওয়ার্ল্ড কাপ আন্ডার-19 এবং সিনিয়র ওয়ার্ল্ড কাপ কদিন আগেই হয়েছে, বিশ্বজয় করেছে। উইকেট কিপার ব্যাটসম্যান, সুভাষপল্লীতে থাকে, শিলিগুড়ি বিধানসভা। তার পার্ট নাম্বার 196, সিরিয়াল নাম্বার 46। এই বিশ্বজয়ী ক্রিকেটারকে ডিসপিউটেড ভোটার লিস্টে ঢুকে দিয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। এই হচ্ছে রিচা ঘোষের অ্যাডজুডিকেশন। বিশ্বজয়ী ক্রিকেটের সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড কাপে এটা হচ্ছে নারীদের প্রতি সম্ভাবনা। এই গোল্ডেন গার্ল, এই বিশ্বজয়ী মহিলা দলের সদস্যার প্রতি সরকারের মনোভাব। সরকার বলছে এই কারণে যে এই জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভিত্তির কাজ করেছে। সাধারণত আমি এই টার্মোলজি ব্যবহার করি না, কিন্তু আমার মনে হচ্ছে যে জ্ঞানেশ কুমার একজন ভিত্ত কেন্দ্রীয় রুলিং পার্টি, এবং এই মহান ইলেকশন কমিশনের এই নক্কারজনক ভূমিকা আমরা এক তীব্র নিন্দা করি। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তাদের উইথ ডকুমেন্টস আমরা পাঠিয়েছি, এবং আমাদের দলনেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমি বিষয়টি জানিয়েছি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকেও আমি বিষয়টি জানিয়েছি। এই ধরনের ঘটনা, এই ধরনের আচরণে আমরা তীব্রভাবে বিরোধিতা করি। আমাদের এসআইআর নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে, আমি টোটালটাই স্ক্রুটিনিতে দিয়েছি। 8,000-এর মতো নাম আমাদের বাদ গেছে, অ্যাডজুডিকেশনে আছে আগের বাদ যাওয়ার পরে। ডিটেল ট্যালি করে সুন্দর করে আমি উইথ অল রেলেভেন্ট ডকুমেন্টস কালকে বলবো। আমাদের স্ক্রুটিনির কাজ চলছে, কিন্তু আপনাদের মাধ্যমে, প্রেস মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র একটা সিঙ্গেল ইনস্ট্যান্স বললাম, এরকম অসংখ্য উদাহরণ আছে, কিন্তু এই একটা উদাহরণ দিলাম যে কী ধরনের তুগলকিপনা, কী ধরনের আচরণ করছে, যে বিশ্বজয়ী ক্রিকেটারও বাদ যাচ্ছে না, মোহাম্মদ শামিও বাদ যাচ্ছে না, অমর্ত্য সেনও বাদ যাচ্ছে। আমি হাঁটতে পারতাম না, আমার হাঁটু বেঁকে গেছিলো। আমি পড়ে গেলে আমি উঠতে পারতাম না। আমি এখানে আসি, অন্যতম নার্সিংহোমে এসেছি, দে তার কাছে আমি এসেছি, তখন আমার চিকিৎসা করে। আমি চিকিৎসাতে আমি ভালো হয়েছি, আজকে আমি হাঁটতে পারছি, আমার অসুবিধা হয়নি। উনি 15 দিন আগে আমার কাছে এসেছিলেন, দুটো পাই একবারেই মানে বেঁকে গিয়েছিল, যাকে আমরা ফিক্সড ফ্লেক্সন ডিফর্মিটি বলি। উনি হাঁটতেও পারছিলেন না, তো আমরা দুটো হাঁটুই ওনার প্রতিস্থাপন করি, এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই হয়। তো এর পরবর্তীকালে উনি আজকেই হাঁটা শুরু করলেন, এবং দুটো হাঁটুই সোজা হয়ে গেছে, এবং উনি স্বাভাবিকভাবেই হাঁটতে পারছেন।